যদি তুমি এই ভিডিওটা দেখতে আসো তাহলে তো আমি ধরে নিতেই পারি তুমি এই 2024-এর একজন মাধ্যমিক পরীক্ষার্থী, যে কিনা পিপিএস অথবা পিপিআর অর্থাৎ স্ক্রুটিনি অথবা রিভিউয়ের জন্য আবেদন করেছিলে তোমার নম্বরে সন্তুষ্ট না হয়ে। তাহলে বলি, তোমার জন্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে অত্যন্ত একটা সুখবর নিয়ে চলে এসেছি। জানি তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো, প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে রয়েছো কবে তোমাদের এই পিপিএস পিপিআর এর রেজাল্ট বেরোবে। কারণ তোমাদের অলরেডি রেজিস্ট্রেশনটা হচ্ছে নিয়মিতভাবে, সমস্ত স্কুলে এখন রেজিস্ট্রেশনটা চলছে। যেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার লাস্ট ডেট 30শে জুন বলে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, সেখানে তুমি তোমার পিপিএস বা পিপিআর এর রেজাল্ট এখনো জানতে পারছো না। তাই রেজিস্ট্রেশন হয়ে গেলে তুমি তোমার সাবজেক্টের পরিবর্তন তো আর করতে পারবে না। অথচ তুমি ভেবে রেখেছিলে যে আপাতত এই সাবজেক্টগুলো নিয়ে আমি ভর্তি হয়ে যাই, তারপর রেজাল্ট বেরিয়ে গেলে আমার নম্বরের পরিবর্তন হয়ে গেলে আমি আমার পছন্দের সাবজেক্টটা আবার বেছে নিতে পারবো যদি সেক্ষেত্রে নাম্বার বাড়ে। কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়ে গেলে এটা কখনোই সম্ভব নয়, কারণ রেজিস্ট্রেশনের পর আর এই সাবজেক্টের পরিবর্তন করা যায় না, এটা তোমরা সকলেই জানো। সুতরাং তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কখন তোমার সেই রেজাল্টের খবর জানতে পারবে। সেক্ষেত্রে রিভাইজড হলো বা নাম্বারের পরিবর্তন হলো নাকি নো চেঞ্জ বা আনচেঞ্জ হলো, সেটা যদি না তুমি জানতে পারো তাহলে তুমি স্থিতি পাচ্ছ না, অর্থাৎ সুস্থিরভাবে থাকতে পারছো না। তাই তোমার জন্য বলি, তোমার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু তোমার এই রেজাল্টের অ্যানাউন্স হতে চলেছে। হ্যাঁ, আমার সেই সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রী যারা এই 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমাদের জন্য বলছি, তোমরা যদি পিপিএস বা পিপিআর এর অ্যাপ্লিকেশন করে থাকো, অর্থাৎ স্ক্রুটিনি আর রিভিউয়ের জন্য যদি অ্যাপ্লিকেশন করে থাকো, যদি এখন চিন্তান্বিত হয়ে থাকো যে কবে রেজাল্ট জানতে পারবে, তোমাদের জন্যই বলছি আর মাত্র 1 থেকে 2 দিনের অপেক্ষা, তার মধ্যেই কিন্তু অতি অবশ্যই তোমাদের এই পিপিএস পিপিআর এর রেজাল্ট অ্যানাউন্স হয়ে যাবে। হ্যাঁ, বিশেষ সূত্র মারফত একেবারে ভেতরকার খবর অনুযায়ী আমি তোমাদের জানাচ্ছি, আগামী 24শে জুন থেকে 26শে জুনের মধ্যে অতি অবশ্যই তোমাদের এই পিপিএস পিপিআর এর রেজাল্ট নোটিফিকেশন জারি করে বোর্ডের তরফ থেকে অ্যানাউন্স করে দেওয়া হবে। তোমাদের আরো বলে রাখি, এই রেজাল্ট পাবলিকেশনের সময়টা সব থেকে বেশি প্রবাবিলিটি রয়েছে কিন্তু 24শে জুন। হ্যাঁ, আগামী 24শে জুন তারিখে তোমাদের এই রেজাল্ট বেরোনোর সম্ভাবনা খুব 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 বেশি। যদি সেটা নাও হয়ে থাকে, সর্বাধিক হলেও 26শে জুনের মধ্যে অতি অবশ্যই তোমাদের এই পিপিএস পিপিআর এর রেজাল্ট বেরোবেই। কারণ একেবারে লাস্ট ডেট হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য নতুন সেমিস্টার পদ্ধতির একাদশ শ্রেণীর যে সমস্ত পড়ুয়া, তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 30শে জুন। তার আগে অতি অবশ্যই পিপিএস পিপিআর এর রেজাল্ট বার করতেই হবে, বেরোবেই। সেই মোতাবেক আমি তোমাদের একদম ভেতরকার খবর জানিয়ে বলছি, আগামী 24শে জুন, যদিও যেহেতু নোটিফিকেশন বেরোয়নি তাই এটাকেই একেবারে শিরোধার্য করে ধরার দরকার নেই, কিন্তু তাও অতিরিক্ত সম্ভাবনার কথাই আমি বললাম। 24শে জুন আসতে চলেছে তোমাদের এই পিপিএস পিপিআর এর রেজাল্ট। যদি সেটা কোনো কারণে না হয়ে থাকে, 26 তারিখের মধ্যে অতি অবশ্যই তোমরা তোমাদের এই রেজাল্ট জানতে পারবেই। আরো যে বড় সুখবরটা তোমার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে বিশেষ সূত্র মারফত বা ভেতরকার খবর অনুযায়ী তোমাদের বলি, তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে বহু জনের নাম্বারের কিন্তু পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, পরিবর্তন মানে সেখানে নাম্বার বাড়ছে, এখানে কমার কোনো প্রশ্ন নেই। বিগত ইতিহাসেও নাম্বার কমে যাওয়ার কোনো ইতিহাস জানা যায়নি, এইবারেও নাম্বার কমার কোনো রকম খবর নেই। অতিরিক্ত মাত্রায় না হলেও অধিকাংশ জনের 1 থেকে 5-এর মধ্যে নাম্বার বাড়ছে, তবে বেশ কিছু জনের কিন্তু নাম্বারের বাড়ার পরিমাণটা অনেকটাই বেশি। হ্যাঁ, সেখানে অন্তত 6 থেকে 10 পর্যন্ত নাম্বারও বেড়েছে, এমনও দেখা যাচ্ছে। বিশেষ করে তোমরা যারা রিভিউ করতে দিয়েছিলে, হ্যাঁ তোমরা অকৃতকার্য হয়ে সেখানে রিভিউয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, সেই জায়গায় অনেকেই কিন্তু পাস করছে। আর যারা স্ক্রুটিনি করতে দিয়েছিলে, কিছু কিছু জনের নো চেঞ্জ বা আনচেঞ্জ হলেও বেশিরভাগ জনের কিন্তু নাম্বারের পরিবর্তন হচ্ছে এবং সেখানে নাম্বার বাড়ছে। তো তোমরা যে আবেদনটা করেছিলে সেটা বিদ্যালয়ের মারফত আবেদন করেছিলে, সেখানে তোমাদের কিন্তু অফলাইনেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্কুলে গিয়ে সেটা জমা দিতে হয়েছিল এবং সাবজেক্ট পিছু স্ক্রুটিনি বা রিভিউ অনুযায়ী তোমাদেরকে একটা অ্যামাউন্ট জমা করতে হয়েছিল, সেই অনুযায়ী তুমি অ্যাপ্লিকেশন করেছিলে। এইবার রেজাল্টটা জানতে পারবে কিন্তু তুমি সম্পূর্ণ অনলাইনে। হ্যাঁ, বাড়িতে বসেই তুমি তোমার রোল নাম্বারের সাহায্যে, ডেট অফ বার্থের সাহায্যে তুমি তোমার পিপিএস বা পিপিআর অ্যাপ্লিকেশন যেটা তুমি করেছিলে তার রেজাল্টটা বাড়িতে বসেই
খুব সহজে জানতে পেরে যাবে। কিভাবে কোন ওয়েবসাইট ভিজিট করে তুমি রেজাল্টটা জানতে পারবে সেক্ষেত্রেও তোমাদের বলে রাখি, যেহেতু এখনো নোটিফিকেশন জারি হয়নি, তাই তুমি যে ওয়েবসাইট ভিজিট করে তোমার মাধ্যমিকের রেজাল্ট জানতে পেরেছিলে, চূড়ান্ত পর্বের ফলাফল প্রকাশের পর তোমার প্রথম যে রেজাল্ট জানতে পেরেছিলে যে ওয়েবসাইট ভিজিট করে, সেখান থেকেই কিন্তু তুমি তোমার এই পিপিএস পিপিআর রেজাল্ট জানতে পারবে। তারপরেও বলি, নোটিফিকেশন জারি হয়ে গেলে অবশ্যই সেখানে দেওয়া থাকবে কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে। যখনই নোটিফিকেশনটা বোর্ডের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হবে, তৎক্ষণাৎ আমি তোমাদের জন্য সেই নোটিফিকেশন সহ অতি অবশ্যই জানিয়ে দেব যে পার্টিকুলার কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং তুমি তোমার পিপিএস পিপিআর এর রেজাল্টটা জানতে পেরে যাবে। এইটুকুই ছিল তোমাদের জন্য একেবারে অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট, যেটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে। তাহলে তোমাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে 24শে জুন থেকে 26শে জুনের মধ্যে কিন্তু আসতে চলেছে তোমাদের পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশনের ভিত্তিতে সেই রেজাল্ট, যেটার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। আর আপনি যদি কোনো মাধ্যমিক পরীক্ষার্থীর গার্জিয়ান হিসেবে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে বলবো যে আপনার ছেলে বা মেয়ে যার জন্যই আপনি উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছেন রেজাল্ট জানতে পারার জন্য, তাহলে আপনি তো নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখেছেন এবং এই মারফত জানতেও পেরে গেলেন যে কোন সময় আপনার ছেলে বা মেয়ের রেজাল্টটা আপনি জানতে পেরে যাবেন। এইটুকুই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওটা যদি তথ্যবহুল মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক একটা করা উচিত এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়া উচিত, কারণ অনেকেই এই পিপিআর স্টার পিপিআর নিয়ে একেবারে বিভ্রান্তির মধ্যে রয়েছে, তাই তাদের মধ্যে এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। তুমি বা আপনারা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে। সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।